দফায় দফায় নিষেধাজ্ঞায় বিপদে পড়েছেন বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচির পর্যটনের সাথে জড়িতরা। উপার্জনের পথ হারিয়ে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন জনপ্রতিনিধিরা। জহির রাহানের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এলাকা বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম ও রুমার সুউচ্চ পর্বতশৃঙ্গ, তাজিংডং বিজয়, কেওক্রাডাং এবং থানচির ডিম পাহাড়, নাফাখুম, আমিয়াখুম সহ দুর্গম এলাকায় সারা বছরই থাকে পর্যটকদের আকর্ষণের শীর্ষে। পাহাড়ি জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনযাত্রা ও ঐতিহ্যপূর্ণ কৃষ্টি সংস্কৃতির টানে প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের ভিড় থাকত। কিন্তু ৬ বছরে কয়েক দফায় নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন পর্যটনে জড়িত প্রায় ৫০,০০০ মানুষ। আমি নিজে একজন গাইড, তো আমার সংসার চালাতে খুব হিমচিম হচ্ছে। যখন টুরিস্ট আসার সময়ে নৌকা চালাই সংসার কিছু তাহলে চলতে পারছি, এখন টুরিস্ট আসে না বিদায় সংসার চালাতে একটু কষ্ট হয়। অতি শীঘ্র যদি খুলে দেওয়া হয় তাহলে গাইড আমরা যারা বেকার জীবনকাল যাপন করতেছি তারাও যেন একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারবো। এই অবস্থা চলতে থাকলে এখানকার পর্যটন খাতে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা বাড়ছে। যে পরিমাণ পর্যটক আসার কথা ওনারা আসতেছে, কিন্তু আসলে রাত যাপনটা কম করতেছে। ওনারা কক্সবাজার অথবা রাঙ্গামাটি চলে যাচ্ছে। যেসব এলাকাগুলোতে আপনার সন্ত্রাসী তৎপরতা নাই, এই এলাকার পর্যটন স্পটগুলো দ্রুত খুলে দেওয়ার দরকার। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। প্রত্যেক দিন এই ৩ উপজেলায় যদি ফুল সিজন থাকে, ফুল পর্যটকরা যদি আসতে পারে, তাহলে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা এই ৩ উপজেলায় ট্রানজ্যাকশন হয়। বান্দরবান টুরিস্ট পুলিশ জানায়, অচিরেই পর্যটন স্পট খুলে দিতে কাজ করছে প্রশাসন। তো আমরা এটা মনে করি যে এখনই তো নীলাচল, মেঘলা, নীলগিরি এগুলি ওপেন স্পটগুলি আমরা খোলা হয়েছে এবং পর্যটক আসা করতেছে। আর যেগুলি বন্ধ আছে খুব শীঘ্রই এগুলিকে খোলার জন্য ব্যবস্থা হবে। এটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২০১৯ সালে করোনা মহামারী, ২১ সালে পাহাড়ি কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের অপহরণ সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে দফায় দফায় ৩ উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। শারমিন স্বপ্না, ৭১।